আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা মডার্ন মেডিকেল সায়েন্স সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে। আমরা এখন কোষের ভেতর ডিএনএ সিকোয়েন্সিং করছি, রোবোটিক সার্জারি করছি, এমনকি কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছি। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগে মরুভূমির সেই বালু প্রান্তরে এমন এক কিতাব নাজিল হয়েছিল যা মানবদেহের এমন সব সূক্ষ্ম রহস্য উন্মোচন করেছিল যা আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করতে সক্ষম হয়েছে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহাবিশ্বের পরম করুণাময় সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবজাতির ইতিহাসের শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই মেগা গবেষণামূলক ডকুমেন্টারিতে আমরা কোনো রূপকথা নয়, বরং অকাট্য বাস্তব প্রমাণ বা কংক্রিট এভিডেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানব কিভাবে কুরআন ও সুন্নাহর প্রতিটি নির্দেশনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি, মলিকিউলার বায়োলজি, এমনকি সাইকোলজির সাথে হুবহু মিলে যাচ্ছে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার জন্য মহান আল্লাহর নিদর্শনসমূহকে জানার এবং আপনার ইসলামিক বিশ্বাসের ভিত্তি বিজ্ঞানের আলোয় নতুন করে গড়ে তোলার এক বিশাল তথ্য ভাণ্ডার। আমরা এখন মানবদেহের সেই রুদ্ধশ্বাস রহস্যের জগৎ উন্মোচন করতে যাচ্ছি, কুরআন ও হাদিসের সুস্পষ্ট ও শতভাগ প্রমাণসহ। এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর আপনার অবচেতন হৃদয়ের মাঝখান থেকে আশ্চর্যসিতভাবে একটি আয়াত উচ্চারিত হবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? এমব্রায়োলজি, মায়ের গর্ভে সৃষ্টির মহাকাব্য। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম জটিল শাখা হল এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব। বিংশ শতাব্দীর আগ পর্যন্ত মানুষের ধারণা ছিল না যে মায়ের পেটে শিশু ঠিক কিভাবে ধাপে ধাপে বড় হয়। কিন্তু কুরআন মাজিদ এই প্রক্রিয়াটি এত নিখুঁতভাবে বর্ণনা করেছে যে আধুনিক বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে গেছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এরপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সুরক্ষিত আধারে বা জরায়ুতে স্থাপন করেছি। এরপর শুক্রবিন্দুকে আলাকা অর্থাৎ ঝুলে থাকা বস্তু বা জোকে পরিণত করেছি। এরপর আলাকাকে মুদগাহ বা চর্বিত মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর মুদগাহকে হাড় সৃষ্টি করেছি এবং হাড়কে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি। অতএব সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ কতই না বরকতময়। সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14। একটু চিন্তা করুন, এখানে আল্লাহ আলাকা শব্দটি ব্যবহার করেছেন। 19 শতকের আগে কেউ জানত না যে জাইগোট মায়ের জরায়ুর দেওয়ালে জোকের মতো ঝুলে থাকে এবং সেখান থেকেই পুষ্টি সংগ্রহ করে। আধুনিক মাইক্রোস্কোপিক ইমেজিং দেখিয়েছে যে ভ্রূণের প্রাথমিক অবস্থা দেখতে হুবহু একটি জোকের মতো। কানাডার টরন্টো ইউনিভার্সিটির বিশ্বখ্যাত অ্যানাটমিস্ট ডক্টর কিথ এল মুর, যার বই দ্য ডেভেলপিং হিউম্যান বিশ্বের মেডিকেল কলেজগুলোতে পড়ানো হয়, তিনি যখন এই আয়াতটি দেখলেন তখন তিনি বলেছিলেন, এই তথ্যগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকেই আসা সম্ভব, কারণ তৎকালীন যুগে এই ধরনের সূক্ষ্ম জ্ঞান থাকা কোনো মানুষের পক্ষে অসম্ভব ছিল। 40 দিনের সেই রহস্যময় সাইকেল, দ্য 40 ডে সাইকেল। ভ্রূণের এই বিকাশের সময়কাল নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিস্ময়কর তথ্য দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ নিজ মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত শুক্ররূপে জমা থাকে। পরবর্তী 40 দিন জমাটবদ্ধ রক্তখণ্ড বা আলাকা রূপে থাকে। পরবর্তী 40 দিন মাংসপিণ্ড বা মুদগা রূপে থাকে। এরপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয় এবং তার মধ্যে রূহ বা সোল ফুঁকে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2643। আধুনিক ভ্রূণতত্ত্ব বা মডার্ন এমব্রায়োলজি বলছে,
গর্ভধারণের 120 দিন বা প্রায় 4 মাস পর থেকে ভ্রূণের মধ্যে স্বতঃস্ফূর্ত নড়াচড়া এবং ব্রেন অ্যাক্টিভিটি ব্যাপকভাবে শুরু হয়, যাকে বিজ্ঞান কুইকেনিং বা প্রাণের সঞ্চার বলছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তার নিখুঁত টাইমলাইন দিয়ে গেছেন। এটি কোনো সাধারণ কাকতালীয় বিষয় নয়, এটি হলো এক ডিভাইন প্রিসিশন বা খোদাই নির্ভুলতা। জেনেটিক্স এবং হাড়ের গঠন আদি উপাদান। কুরআন বলছে প্রথমে হাড় তৈরি হয়, তারপর তার ওপর মাংসের আবরণ দেওয়া হয়। আধুনিক বিজ্ঞান কি এটি সমর্থন করে? হ্যাঁ, ভ্রূণের বিকাশের 7ম সপ্তাহে বা 7th উইকে হাড়ের আদি কাঠামো বা কার্টিলেজ স্কেলিটন তৈরি হওয়া শুরু হয় এবং এর পরপরই পেশি বা মাসকুলার টিস্যুজ সেই হাড়কে আবৃত্ত করতে শুরু করে। কুরআনের বর্ণনা আর আধুনিক বিজ্ঞানের এই সিঙ্ক্রোনাইজেশন প্রমাণ করে যে এই কিতাবের রচয়িতা সেই সত্তা যিনি এই দেহের ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা। প্রিয় দর্শক শ্রোতাগণ, আমরা তো কেবল জীবনের শুরু বা দ্য বিগিনিং অফ লাইফ নিয়ে কথা বললাম, কিন্তু শরীরের ভেতর যে 1 লক্ষ মাইল দীর্ঘ রক্তনালী রয়েছে, যে ব্রেন প্রতি সেকেন্ডে লক্ষ কোটি তথ্য প্রসেস করছে, সেগুলোর রহস্য কি? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃৎপিণ্ডকে পুরো শরীরের কেন্দ্রবিন্দু বলেছিলেন? আমরা এখন আলোচনা করব নাসিয়া বা কপালের রহস্য, জেনেটিক্স বা বংশগতি, কার্ডিওলজি বা হৃৎপিণ্ডের গোপন কোড এবং ঘুমের বিজ্ঞান নিয়ে। সাফল্য কেবল তলোয়ারে নয়, বরং জ্ঞান এবং বিজ্ঞানেও লুকিয়ে আছে। নাসিয়া বা কপালের রহস্য, মিথ্যা এবং অপরাধের কেন্দ্র। আধুনিক নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কের সামনের অংশ, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, সেটিই হলো মানুষের সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা এবং সত্য মিথ্যা বলার প্রধান নিয়ন্ত্রক। অপরাধীরা যখন কোনো মিথ্যা বলে বা কোনো অপরাধ করার পরিকল্পনা করে, তখন মস্তিষ্কের এই সামনের অংশটি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হল, আজ থেকে 1400 বছর আগে পবিত্র কুরআনে আবু জাহেলের অবাধ্যতা প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কখনোই নয়, যদি সে বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব নাসিয়া বা কপালের চুলের গুচ্ছ ধরে, এমন নাসিয়া যা মিথ্যাবাদী এবং পাপিষ্ঠ। সূরা আল আলাক আয়াত নম্বর 15 থেকে 16। একটু চিন্তা করুন, আল্লাহ এখানে কপাল বা নাসিয়াকে মিথ্যাবাদী এবং পাপিষ্ঠ বলেছেন, কিন্তু কপাল তো শরীরের একটি চামড়া মাত্র, সে কিভাবে মিথ্যাবাদী হয়? আধুনিক মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করেছে যে এই কপালের ঠিক পেছনেই থাকে প্রিফ্রন্টাল এরিয়া অফ দ্য সেরিব্রাম, যা মানুষের মিথ্যা কথা বলা এবং আগ্রাসী আচরণের জন্য দায়ী। কপালকে মিথ্যাবাদী বলা মূলত সেই ব্রেন সেন্টারকেই নির্দেশ করা যে অপরাধের মূল উৎস। চিকিৎসা বিজ্ঞানের এই গভীর সত্যটি কুরআন মাজিদ কত সংক্ষিপ্ত অথচ বিজ্ঞানময় ভাষায় বর্ণনা করেছে। জেনেটিক্স এবং বংশগতি, ডিএনএর প্রাচীন ঘোষণা। বংশগতি বা জেনেটিক্স আধুনিক বিজ্ঞানের এক মাইল ফলক। গ্রেগর মেন্ডেল থেকে শুরু করে আজকের ডিএনএ ম্যাপিং পর্যন্ত বিজ্ঞান অনেক দূরে গিয়েছে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বংশগতির নিয়ম সম্পর্কে জানতেন? সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে একটি চমকপ্রদ হাদিস বর্ণিত হয়েছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করল যে তার স্ত্রী একটি কালো সন্তান জন্ম দিয়েছে, অথচ তারা স্বামী স্ত্রী দুজনই ফর্সা। সে বিষয়টিকে সন্দেহের চোখে দেখছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি উট আছে? সে বলল, জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলোর রং কি? সে বলল, লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সেগুলোর মধ্যে কি কোনো ছাই রঙের বা কালচে উট আছে? সে বলল, জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সেটা কোত্থেকে এলো? লোকটি উত্তর দিল, হয়তো তার কোনো পূর্বপুরুষের বা ঊর্ধ্বতন বংশধরের রং সেখানে প্রকাশ পেয়েছে। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক কথা বললেন, তেমনিভাবে তোমার এই সন্তানটিও হয়তো তার কোনো পূর্বপুরুষের টান বা বংশগতি পেয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5273।
আজকের জেনেটিক্স একেই বলছে রিসেসিভ জিনস বা সুপ্ত জিন, অর্থাৎ কয়েক প্রজন্ম আগের কোনো বৈশিষ্ট্য বর্তমান প্রজন্মে প্রকাশ পেতে পারে। একজন উম্মি নাবী, যার কাছে কোনো ল্যাবরেটরি ছিল না, তিনি কিভাবে বংশগতির এই সূক্ষ্ম নিয়মটি মরুভূমির এক সাধারণ মানুষকে বুঝিয়ে দিলেন? এটিই হলো ওয়াহির জ্ঞান। কার্ডিওলজি ও মুদগা, হৃৎপিণ্ডের অদৃশ্য বুদ্ধি। বহু বছর ধরে বিজ্ঞান মনে করত হৃৎপিণ্ড বা হার্ট কেবল একটি পাম্পিং মেশিন, যা শরীরে রক্ত সরবরাহ করে। কিন্তু বর্তমানে নিউরোকার্ডিওলজি বলছে হার্টের নিজস্ব একটি মিনি ব্রেইন আছে। হৃৎপিণ্ডের ভেতরে প্রায় 40,000 নিউরন থাকে, যা স্বাধীনভাবে চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। আজ থেকে 1,500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষুদ্র মাংসপিণ্ডের গুরুত্ব সম্পর্কে এক কালজয়ী বার্তা দিয়েছিলেন। তিনি বলেছেন, জেনে রেখো, শরীরের ভেতরে একটি মাংসপিণ্ড রয়েছে। যদি তা ঠিক থাকে তবে পুরো শরীরই ঠিক থাকে, আর যদি তা নষ্ট হয়ে যায় তবে পুরো শরীরই নষ্ট হয়ে যায়। মনে রেখো, সেটি হলো হৃৎপিণ্ড, আল কলব। সহি বুখারী, হাদিস নম্বর 52। আধুনিক বিজ্ঞান এখন বলছে হার্ট যখন অসুস্থ হয় বা মানসিক চাপে থাকে, তখন তার সংকেত মস্তিষ্কে পৌঁছায় এবং পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। হৃৎপিণ্ড কেবল রক্ত পাম্প করে না, এটি আমাদের আবেগ ও মেজাজকেও নিয়ন্ত্রণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি আজ কার্ডিওলজি এবং সাইকোলজির এক অবিচ্ছেদ্য অংশ। ফিতরাত ও হাইজিন, অজুর বৈজ্ঞানিক উপকারিতা। ইসলাম কেবল আধ্যাত্মিক ধর্ম নয়, এটি একটি প্রিভেন্টিভ মেডিসিন বা প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহি মুসলিম, হাদিস নম্বর 223। আমরা দিনে 5 বার অজু করি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে অজুর সময় যে অঙ্গগুলো ধোয়া হয়, মুখ, হাত, পা, সেগুলো হলো শরীরের সবচেয়ে বেশি উন্মুক্ত অংশ, যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংস্পর্শে আসে। অজুর মাধ্যমে আমরা শুধু ময়লা পরিষ্কার করি না, বরং শরীরের অ্যাকিউপ্রেশার পয়েন্টগুলোকে উদ্দীপিত করি। নাকের ভেতরে পানি দেওয়া এবং কুলি করার মাধ্যমে আমরা শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি প্রায় 90% কমিয়ে ফেলি। অজু হলো একটি স্বয়ংসম্পূর্ণ হাইড্রোথেরাপি, যা মানুষের স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ঘুম এবং সার্কেডিয়ান রিদম। 2017 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সার্কেডিয়ান রিদম বা শরীরের জৈবিক ঘড়ির ওপর গবেষণার জন্য। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে রাতের অন্ধকার এবং ভোরের আলো মানুষের শরীরে হরমোন নিঃসরণে বিশাল ভূমিকা রাখে। অথচ কুরআন মাজিদ 1400 বছর আগেই ঘোষণা করেছে, আমি রাতকে করেছি তোমাদের জন্য আবরণ স্বরূপ এবং দিনকে করেছি তোমাদের জীবিকার জন্য। সূরা আন-নাবা, আয়াত 10 থেকে 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর দ্রুত ঘুমানোর এবং ভোরে ফজরে ওঠার নির্দেশ দিয়েছেন। আধুনিক বিজ্ঞান বলছে রাত 10টা থেকে 2টোর মধ্যে ঘুমানো শরীর থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে, যা ক্যান্সার প্রতিরোধে এবং তারুণ্য ধরে রাখতে অত্যন্ত জরুরি। ইসলামের এই স্লিপ শিডিউল মূলত মানবদেহের বায়োলজিক্যাল ঘড়ির সাথে সবচেয়ে বেশি মানানসই। প্রিয় দর্শক শ্রোতাগণ, আমরা এতক্ষণ মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড নিয়ে জানলাম, কিন্তু খাবারের মাধ্যমে কিভাবে ক্যান্সার এবং ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার মধু এবং কালো জিরা নিয়ে আজ আধুনিক বিজ্ঞানীরা হাজার হাজার গবেষণা করছেন? আমরা এখন আলোচনা করব রোগ নিরাময়ের আসমানি ফর্মুলা এবং খাদ্যাভ্যাসের বিস্ময়কর বিজ্ঞান নিয়ে। এই রহস্যগুলো জানতে শুনতে থাকুন। অটোফেজি এবং রোজা, শরীরের নিজস্ব ক্লিনিং সার্ভিস। 2016 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান জাপানি বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওসুমি।
তার গবেষণার বিষয় ছিল অটোফেজি। অটোফেজি হলো শরীরের এমন একটি কোষীয় প্রক্রিয়া যেখানে শরীরের সুস্থ কোষগুলো ক্ষুধার্ত অবস্থায় বিষাক্ত এবং মৃত কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে ক্যান্সার এবং অন্যান্য ঘাতক ব্যাধি থেকে রক্ষা করে। বিজ্ঞান আজ বলছে বছরে অন্তত ৩০ দিন বা সপ্তাহে নির্দিষ্ট কিছুদিন উপবাস বা রোজা রাখলে এই অটোফেজি প্রক্রিয়াটি সক্রিয় হয়। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজানের ১ মাসের রোজা ফরজ করেছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার ও চতুর্থবার নফল রোজা রাখার পরামর্শ দিয়েছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এবং রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা আল বাকারা আয়াত ১৮৪। আধুনিক বিজ্ঞান এখন সেই কল্যাণ খুঁজে পেয়েছে। রোজা কেবল আত্মিক পবিত্রতা নয়, বরং এটি হলো শরীরের কোষগুলোকে নতুন করে সাজানোর বা সেলুলার রিপেয়ারের এক অনন্য আসমানি পদ্ধতি। মধু, তরল সোনা ও প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বিশাল সমস্যা, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে উঠছে এবং ওষুধ কাজ করছে না। ঠিক এই সময়ে বিজ্ঞানীরা ফিরে যাচ্ছেন মধুর কাছে। মধুতে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং গ্লুকোজ অক্সিডেজ, যা পৃথিবীর শক্তিশালী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে সক্ষম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছি ও মধু সম্পর্কে এক বিশেষ আয়াত নাজিল করেছেন। তাদের পেট থেকে নির্গত হয় বিচিত্র বর্ণের পানীয়, অর্থাৎ মধু, যাতে মানুষের জন্য রয়েছে রোগের নিরাময়। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আন-নাহাল আয়াত নম্বর ৬৯। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে খায়রুল আদবিয়া বা সর্বোত্তম ঔষধ বলেছেন। আধুনিক গবেষণা দেখাচ্ছে যে মধু ক্ষত নিরাময়, পেটের সমস্যা এবং শ্বাসতন্ত্রের ইনফেকশন দূর করতে পেনিসিলিনের চেয়েও দ্রুত কাজ করে। এটি কেবল মিষ্টি খাবার নয়, এটি এক আসমানি মাল্টিভিটামিন। অধ্যায় ১২, কালোজিরা বা নাইজেলা স্যাটাইভা। বর্তমান বিশ্বের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই বীজের ওপর হাজার হাজার গবেষণা চালাচ্ছে। এতে রয়েছে থাইমোকুইনন নামক এক শক্তিশালী উপাদান, যা ক্যান্সার কোষ ধ্বংস করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়াতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোজিরা সম্পর্কে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা কালোজিরা ব্যবহার করো, কেননা এতে মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৬৮৮। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখছেন যে কালোজিরা অ্যাজমা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আধুনিক অ্যালোপ্যাথি ওষুধের চেয়েও কার্যকর এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। নবীজির এই বাণীটি আজ আধুনিক ফার্মাকোলজির এক অকাট্য সত্যে পরিণত হয়েছে। পানীয় পানের সুন্নাহ ও ইসোফেজিয়াল স্ফিংটার। আমরা সাধারণত দাঁড়িয়ে পানি পান করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ৩ নিঃশ্বাসে পানি পান করার নির্দেশ দিয়েছেন এবং পানিতে ফু দিতে নিষেধ করেছেন। আধুনিক ফিজিওলজি বা শারীরতত্ত্ব বলছে, দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীর নিম্নাংশে আঘাত করে এবং এর ফলে LES বা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে গ্যাস্ট্রিক এবং লিভারের সমস্যা দেখা দেয়। বসে পানি পান করলে কিডনি ছাঁকনি হিসাবে পানিকে আরও কার্যকরভাবে ফিল্টার করতে পারে। অন্যদিকে পানিতে ফু দিলে আমাদের নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা শরীরের অম্লক্ষারের ভারসাম্য নষ্ট করে। সুন্নাহর এই ছোট ছোট পদ্ধতিগুলো মূলত জটিল শারীরিক রোগ থেকে বাঁচার একটি শিল্ড। খাবারের 1/3 নিয়ম ও মেটাবলিজম। আজকাল ওবিসিটি বা স্থূলতা বিশ্বের সবচেয়ে বড় মহামারী।
ডায়াবেটিস থেকে হার্ট অ্যাট্যাক সব কিছুর মূলে অতিরিক্ত ভোজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান আজ থেকে 1400 বছর আগে দিয়ে গেছেন। তিনি বলেছেন, মানুষের জন্য তার পিঠ সোজা রাখার মতো সামান্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। যদি তার বেশি প্রয়োজন হয় তবে যেন সে পাকস্থলীর 1/3 খাবারের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং বাকি 1/3 নিঃশ্বাসের জন্য রাখে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2380। আধুনিক ডায়েটিশিয়ানরা একেই বলছেন মাইন্ডফুল ইটিং। পাকস্থলী পূর্ণ না করে কিছুটা খালি রাখলে এনজাইমগুলো ভালোভাবে কাজ করতে পারে এবং পরিপাক প্রক্রিয়া সহজ হয়। এই ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসই হল সুস্থ হার্ট এবং সচল মেটাবলিজমের প্রধান সূত্র। আজওয়া খেজুর ও টক্সিন রিমুভাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী, হাদিস নম্বর 5445। বিজ্ঞানীরা আজওয়া খেজুর বিশ্লেষণ করে দেখেছেন এতে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম এবং ফাইবার রয়েছে, যা লিভার থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে অত্যন্ত কার্যকর। এই খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে সুরক্ষিত রাখে। নবীজির এই নির্দেশনাটি মূলত আমাদের শরীরের জন্য এক আসমানি ডিটক্সিফিকেশন কোর্স। আমরা তো কেবল খাদ্য ও নিরাময় নিয়ে জানলাম, কিন্তু মানুষের মন? আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ব্যাধি হল ডিপ্রেশন এবং মানসিক অস্থিরতা। কেন কোরআন তিলাওয়াত করলে মস্তিষ্কের নিউরনগুলো শান্ত হয়ে যায়? কেন সেজদা করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়? আমরা এখন আলোচনা করব মানসিক স্বাস্থ্য, নিউরোসাইকোলজি এবং ইবাদতের বিস্ময়কর বৈজ্ঞানিক প্রভাব নিয়ে। খোদাই রহস্যের এই মহাসমুদ্রে ডুব দিতে আমাদের সাথেই থাকুন। আধুনিক বিশ্বের নীরব ঘাতক মানসিক স্বাস্থ্য সংকট। আজকের পৃথিবী প্রযুক্তিগতভাবে এগিয়ে গেলেও মানুষের মানসিক শান্তি যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মতে বর্তমানে বিশ্বে প্রায় 30 কোটিরও বেশি মানুষ ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভুগছে। আধুনিক সাইকিয়াট্রি বা মনোরোগ বিজ্ঞান যখন এর সমাধান খুঁজছে বিভিন্ন সিনথেটিক ড্রাগ বা ওষুধের মাঝে, তখন ইসলাম আমাদের সামনে পেশ করেছে এমন এক লাইফস্টাইল যা মানুষের রুহু বা আত্মার প্রশান্তির গ্যারান্টি দেয়। পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, জেনে রেখো আল্লাহর জিকির বা স্মরণের মাধ্যমেই কেবল অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ, আয়াত 28। এটি কেবল একটি আধ্যাত্মিক সান্ত্বনা নয়। আধুনিক নিউরোসায়েন্স বলছে, যখন মানুষ অত্যন্ত মনোযোগের সাথে কোনো পরম সত্তার স্মরণে নিমগ্ন হয়, তখন মস্তিষ্কের অ্যামিগডালা, যা ভয় ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করে, শান্ত হয়ে যায় এবং প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যুক্তি ও প্রশান্তি নিয়ন্ত্রণ করে, সক্রিয় হয়ে ওঠে। আল্লাহর জিকির মূলত মস্তিষ্কের হাইপার অ্যাক্টিভিটিকে কমিয়ে এক ধরনের ডিপ রিল্যাক্সেশন বা গভীর প্রশান্তি তৈরি করে। নামাজের নিউরোফিজিওলজি, ব্রেন ওয়েভস ও ডোপামিন। নামাজ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি পূর্ণাঙ্গ শারীরিক ও মানসিক থেরাপি। বিজ্ঞানীরা যখন নামাজের উপর গবেষণা করেছেন, তখন তারা দেখেছেন নামাজের সময় মানুষের মস্তিষ্কে আলফা ওয়েভস এবং থিটা ওয়েভস বৃদ্ধি পায়। এই তরঙ্গগুলো তখন সৃষ্টি হয় যখন মানুষ অত্যন্ত গভীর ধ্যানে থাকে বা সৃজনশীল কোনো কাজ করে। যখন একজন মুমিন পূর্ণ একাগ্রতা বা খুশু খুজুর সাথে নামাজে দাঁড়ান, তখন তার মস্তিষ্ক থেকে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা মানুষের মুড ভালো রাখতে এবং ডিপ্রেশন দূর করতে সাহায্য করে। নামাজ মূলত একটি অ্যাক্টিভ মেডিটেশন, যা মানুষের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে শরীরের মানসিক চাপ বা স্ট্রেস লেভেল কমিয়ে দেয়। সেজদার বিজ্ঞান, রক্ত সঞ্চালন ও ইলেকট্রোম্যাগনেটিক ড্রেনেজ।
নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অংশ হল সেজদা। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সেজদা হল এক অকল্পনীয় নেয়ামত। 1. মস্তিষ্কে রক্ত সঞ্চালন। সাধারণ অবস্থায় মানুষ দাঁড়িয়ে বা বসে থাকলে মাধ্যাকর্ষণ শক্তির কারণে মস্তিষ্কে রক্ত প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়, কিন্তু যখন একজন মানুষ সেজদায় যায় তখন তার হৃৎপিণ্ড মস্তিষ্কের উপরে অবস্থান করে। এর ফলে মস্তিষ্কের ফ্রন্টাল লোবে প্রচুর পরিমাণে তাজা অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। এটি মানসিক স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মস্তিষ্কের কোষগুলোকে সজীব রাখে। 2. স্থির বিদ্যুতের নিষ্কাশন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ড্রেনেজ। আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার হল আমাদের শরীর প্রতিদিন প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা স্থির বিদ্যুৎ শোষণ করে, মোবাইল, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে। এই বাড়তি চার্জ মানুষের নার্ভাস সিস্টেমের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীরা বলছেন, মানুষ যখন সেজদার সময় কপাল মাটিতে রাখে তখন মাটির সাথে শরীরের একটি গ্রাউন্ডিং বা আর্থিং তৈরি হয়, যা শরীরের এই অতিরিক্ত ক্ষতিকর বিদ্যুৎকে মাটিতে নিষ্কাশন করে দেয়। এটি মানসিক অস্থিরতা এবং মাথা ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। রুকু এবং মেরুদণ্ডের সুস্থতা, অ্যানাটমিক্যাল বিশ্লেষণ। আধুনিক ফিজিওথেরাপি অনুযায়ী মেরুদণ্ড বা স্পাইন সুস্থ রাখার জন্য সবচেয়ে কার্যকর ব্যায়াম হল পিঠ সমান করে ঝোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তার পিঠ এতটাই সোজা থাকত যে সেখানে পানি রাখলে তা গড়িয়ে পড়ত না। এই পজিশনটি মেরুদণ্ডের ডিস্কগুলোর উপর চাপ কমায় এবং পিঠের মাংসপেশিকে নমনীয় করে। এটি দীর্ঘমেয়াদী ব্যাক পেইন প্রতিরোধে অত্যন্ত কার্যকর। নামাজের প্রতিটি ওঠা বসা মূলত শরীরের হাড়ের জোড়া বা জয়েন্টসের মোবিলিটি বজায় রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে, আর প্রতিটি জোড়ার পক্ষ থেকে প্রতিদিন সদকা দেওয়া আবশ্যক। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1007। বিজ্ঞান আজ বলছে এই 360টি জয়েন্টের মুভমেন্ট বা নড়াচড়া না হলে শরীর অকেজো হয়ে পড়বে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা মূলত এই 360টি জোড়াকেই সক্রিয় রাখি, যা একটি বিশাল শারীরিক সদকা। সাইকোসোম্যাটিক ডিজিজ ও সবর, স্ট্রেস ম্যানেজমেন্ট। বর্তমানে অনেক রোগ যেমন গ্যাস্ট্রিক আলসার, উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাককে বিজ্ঞানীরা সাইকোসোম্যাটিক ডিজিজ বলছেন, যার মূল কারণ হল অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস। স্ট্রেসের সময় শরীর থেকে কর্টিসল হরমোন বের হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ইসলাম আমাদের শিখিয়েছে সবর বা ধৈর্য এবং তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা। যখন একজন মুমিন বিশ্বাস করেন যে তার ভাগ্য আল্লাহর হাতে এবং বিপদ আপদ সবই আল্লাহর পরীক্ষা, তখন তার শরীরের কর্টিসল লেভেল নিয়ন্ত্রণে থাকে। ধৈর্য কেবল একটি নৈতিক গুণ নয়, এটি মানুষের হার্ট এবং ইমিউন সিস্টেমকে সুরক্ষিত রাখার একটি বৈজ্ঞানিক ঢাল। পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা, আয়াত 153। আধুনিক সাইকোলজি আজ বলছে, প্রতিকূল অবস্থায় যারা মানসিকভাবে শান্ত থাকতে পারে, রেজিলিয়েন্স, তাদের সুস্থ হবার হার অন্যদের চেয়ে অনেক বেশি। নামাজের মাধ্যমে আমরা মূলত আল্লাহর সাথে কানেক্টেড হই, যা আমাদের এক বিশাল মানসিক শক্তি বা সাইকোলজিক্যাল সাপোর্ট প্রদান করে। তিলাওয়াতের ফ্রিকোয়েন্সি ও হিলিং পাওয়ার। শব্দ কেবল অর্থ বহন করে না, শব্দের একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে যা মানুষের শরীরের তরল এবং কোষের উপর প্রভাব ফেলে। জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোতো পানির উপর শব্দের প্রভাব নিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে পবিত্র এবং পজিটিভ শব্দ পানির মলিকিউলার স্ট্রাকচারকে সুন্দর করে দেয়। আমাদের শরীরের 70% পানি। যখন আমরা কুরআন তেলাওয়াত করি বা শুনি, তখন সেই পবিত্র শব্দের স্পন্দন আমাদের শরীরের কোষগুলোকে সুস্থ করতে সাহায্য করে। এটি এক ধরনের সাউন্ড থেরাপি। বিশেষ করে সূরা আর রহমান এবং সূরা ফাতেহার তেলাওয়াত অনেক জটিল রোগীর মানসিক প্রশান্তি ও নিরাময়ে কাজ করে বলে আধুনিক অনেক গবেষক দাবি করছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মানসিক এবং স্নায়বিক স্বাস্থ্য নিয়ে জানলাম,
কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আরেকটি বিশাল অধ্যায় হল ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও জেনেটিক্স। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করার নির্দেশ দিয়েছেন, কেন তিনি বিশেষ কিছু অঙ্গ পরিষ্কার করার তাগিদ দিয়েছেন, এবং বর্তমানের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বা এসটিডি থেকে বাঁচার আসমানি ফর্মুলা কি। আমাদের এই মেগা ডকুমেন্টারিতে এখন আমরা আলোচনা করব ব্যক্তিগত হাইজিন, খতনা বা সার্কামসেশনের বিজ্ঞান এবং হারাম হালাল খাবারের মলিকিউলার এফেক্ট নিয়ে। ফিতরাত বা স্বভাবজাত 10টি বৈশিষ্ট্য, প্রিভেন্টিভ মেডিসিনের ভিত্তি। আধুনিক জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ বর্তমানে ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়কে ফিতরাত বা মানুষের স্বভাবজাত পরিচ্ছন্নতা হিসেবে ঘোষণা করেছেন, যা মূলত সংক্রামক ব্যাধি প্রতিরোধের এক মহাকৌশল। সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 10টি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত: গোছ খাটো করা, দাড়ি লম্বা করা, মেসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, আঙুলের গিঁটসমূহ ধোয়া, বগলের নিচের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম পরিষ্কার করা, শৌচকার্যে পানি ব্যবহার করা এবং কুলি করা। সহি মুসলিম হাদিস নম্বর 261। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আঙুলের গিঁট বা জয়েন্টস অফ ফিঙ্গার্স পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, কারণ এখানে ধুলোবালি এবং জীবাণু সবচেয়ে বেশি জমে থাকে। নখ বড় রাখলে তার নিচে কয়েক লক্ষ ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন ইকোলাই বা স্যালমোনেলা বাসা বাঁধতে পারে, যা খাবারের মাধ্যমে পেটে গিয়ে টাইফয়েড বা ডায়রিয়ার সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহজ 10টি নির্দেশনা আসলে একটি আধুনিক স্যানিটেশন ম্যানুয়াল, যা একজন মানুষকে আজীবন সুস্থ রাখার গ্যারান্টি দেয়। খতনা বা সার্কামসিশন ইউরোলজির মহাবিস্ময়। ইসলামে পুরুষদের জন্য খতনা বা সার্কামসিশন করা একটি অপরিহার্য সুন্নাহ। 20 শতাব্দী পর্যন্ত পাশ্চাত্য বিশ্ব এটিকে কেবল একটি ধর্মীয় প্রথা মনে করত, কিন্তু 20 শতাব্দীর শেষ দিকে এবং 21 শতাব্দীর শুরুতে চিকিৎসা বিজ্ঞান গবেষণার মাধ্যমে যে তথ্য বের করেছে তা বিশ্বকে অবাক করে দিয়েছে। 1. ক্যান্সার প্রতিরোধ। মেডিকেল জার্নালগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী যেসব জাতি বা জনগোষ্ঠীর পুরুষদের খতনা করা হয় তাদের মধ্যে লিঙ্গীয় ক্যান্সারের হার 0-এর কাছাকাছি। খতনার মাধ্যমে লিঙ্গের অগ্রভাগের চামড়া বা প্রেপিউসকে সরিয়ে ফেলা হয়, যার ফলে সেখানে স্মেগমা নামক এক প্রকার ক্ষতিকর পদার্থ জমা লাগতে পারে না। এই স্মেগমা হল কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। 2. ইউটিই প্রতিরোধ। শিশুদের ক্ষেত্রে খতনা করা থাকলে মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি 10 গুণ কমে যায়। 3. এইডস বা এইচআইভি ও এসটিডি প্রতিরোধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং আমেরিকার CDC এখন স্বীকার করছে যে খতনা করা পুরুষদের মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি 60% পর্যন্ত কম থাকে, কারণ লিঙ্গের অগ্রভাগের চামড়ার ভেতরের দিকের কোষগুলো ল্যাঙ্গারহ্যান্স সেলস ভাইরাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল। খতনার মাধ্যমে এই প্রবেশপথটিকে বন্ধ করে দেওয়া হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই বৈজ্ঞানিক উপকারের দিকে ইঙ্গিত করে খতনাকে ফিতরাতের অন্তর্ভুক্ত করেছিলেন। ওরাল হাইজিন অ্যান্ড মিসওয়াক, অ্যান্টিব্যাকটেরিয়াল শিল্ড। আজকাল আমরা দামি দামি টুথপেস্ট এবং মাউথওয়াশ ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন পিলু গাছের ডাল বা মিসওয়াকের ভেতর আল্লাহ এমন সব প্রাকৃতিক রাসায়নিক উপাদান রেখেছেন যা কোনো ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক হল মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। সুনানে নাসাই। আধুনিক ডেন্টাল রিসার্চ বলছে মিসওয়াকের মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড, ফ্লোরাইড, স্টেরলস এবং ভিটামিন সি।
এই উপাদানগুলো দাঁতের এনামেল রক্ষা করে, মাড়ির রক্ত পড়া বন্ধ করে এবং মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। বিশেষ করে মিসওয়াকের আঁশগুলো দাঁতের ফাঁকে জমে থাকা প্লাক সরাতে ব্রাশের চেয়েও বেশি কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অন্তত 5 বার অজুর সময় মিসওয়াক করার তাগিদ দিয়েছেন, যা মূলত আজীবন দাঁত ও মুখকে সুস্থ রাখার এক ডিভাইন ডেন্টাল কেয়ার। হারাম খাবারের মলিকিউলার ইম্প্যাক্ট, শূকরের মাংস ও অ্যালকোহল। ইসলাম কেন কিছু খাবারকে হারাম করেছে? এটি কি কেবল পরীক্ষা? আধুনিক মলিকিউলার বায়োলজি বলছে আমরা যা খাই তার প্রভাব কেবল পাকস্থলিতে নয়, বরং আমাদের ডিএনএ এবং কোষের আচরণেও পড়ে। শূকরের মাংসের ক্ষতিকর দিক, সায়েন্টিফিক অ্যানালিসিস অফ পোর্ক। বিজ্ঞান বলছে শূকরের মাংস হল ট্রিচিনেলা স্পাইরালিস নামক এক প্রকার পরজীবীর আধার, যা মানুষের শরীরে প্রবেশ করলে পেশি ও স্নায়ুকে আক্রান্ত করে। এছাড়া শূকরের চর্বিতে অত্যন্ত উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকে এবং এর মেটাবলিজম এমন যে এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করতে পারে না, ফলে সেই বিষাক্ত উপাদান মাংসের মাধ্যমেই মানুষের শরীরে প্রবেশ করে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত জানোয়ার, রক্ত এবং শূকরের মাংস। সূরা আল বাকারা আয়াত 173। অ্যালকোহল বা মদ, নিউরোটক্সিসিটি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান অ্যালকোহলকে প্রোটোপ্লাজমিক পয়জন বলে ঘোষণা করেছে। এটি লিভার সিরোসিস, হার্ট ফেইলিয়ার এবং মস্তিষ্কের নিউরন ধ্বংসের প্রধান কারণ। ইসলাম একে উম্মুল খাবাইস বা সকল মন্দের মূল বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু অধিক পরিমাণে সেবন করলে মাদকতা তৈরি হয় তার সামান্য পরিমাণও হারাম। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 3681। জবেহ করার বিজ্ঞান, রক্ত নিষ্কাশন ও হাইজিন। ইসলামী পদ্ধতিতে পশুকে জবেহ করা বা দাবিহা পদ্ধতি কেন শ্রেষ্ঠ? আধুনিক মাংস বিজ্ঞান বা মিট সায়েন্স বলছে যখন পশুর গলার প্রধান ধমনী বা জুগুলার ভেইন কাটা হয় তখন মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ডে সংকেত যায় দ্রুত রক্ত পাম্প করার জন্য। এতে করে পশুর শরীরের প্রায় সব রক্ত দ্রুত বেরিয়ে যায়। রক্ত হলো ব্যাকটেরিয়া বংশবিস্তারের সবচেয়ে বড় মাধ্যম। যদি রক্ত শরীরের ভেতরেই থেকে যায় তাহলে সেই মাংস দ্রুত পচে যায় এবং তাতে বিষাক্ত টক্সিন তৈরি হয়। কিন্তু ইসলামী পদ্ধতিতে রক্ত বের হয়ে যাওয়ার কারণে মাংস থাকে দীর্ঘ সময় সতেজ এবং স্বাস্থ্যকর। এছাড়া এই পদ্ধতিতে পশুর মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সে কোনো দীর্ঘস্থায়ী যন্ত্রণা অনুভব করে না, যা পশুর প্রতিও এক ধরনের মহানুভবতা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং খাদ্যাভ্যাস নিয়ে জানলাম, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় মিরাকেল কি জানেন? তা হলো মানুষের হাড়ের গঠন এবং চোখের জ্যোতি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতে বলেছেন? কেন তিনি বৃদ্ধ বয়সেও সুস্থ থাকার জন্য বিশেষ আমল শিখিয়েছেন? আমরা এখন আলোচনা করব অকিউলার সায়েন্স বা চোখের বিজ্ঞান, হাড়ের ক্যালসিয়াম মেটাবলিজম এবং বার্ধক্য প্রতিরোধে সুন্নাহের বিস্ময়কর ভূমিকা নিয়ে। অকিউলার সায়েন্স, চোখের গঠন ও সুরমার বিস্ময়। মানুষের চোখ হল প্রকৃতির এক অনন্য ক্যামেরা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অপথ্যালমোলজি বা চক্ষু বিজ্ঞান বলছে চোখের রেটিনায় প্রায় 12 কোটি রড সেল এবং 70 লক্ষ কোন সেল থাকে, যা আমাদের আলো এবং রং দেখতে সাহায্য করে। এই সূক্ষ্ম যন্ত্রটির যত্ন নেওয়ার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এক বিশেষ নির্দেশনা দিয়েছিলেন। সুনানে ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ইসমদ সুরমা ব্যবহার করো, কেননা এটি চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চোখের পাপড়ি গজাতে সাহায্য করে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1757। আধুনিক অকিউলার কেমিস্ট্রি যখন ইসমদ সুরমা বা অ্যান্টিমনি সালফাইড নিয়ে গবেষণা করেছে তখন তারা অবাক হয়ে দেখেছে যে এর মধ্যে শক্তিশালী অ্যান্টিমাইক্রো
অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে। এটি চোখের অশ্রু গ্রন্থিকে উদ্দীপ্ত করে চোখকে পরিষ্কার রাখে এবং চোখের পাতার গোড়ায় থাকা মেবোনিয়ান গ্রন্থিগুলোকে সচল রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ কেবল সৌন্দর্যবর্ধন নয়, বরং এটি চোখের দীর্ঘমেয়াদী সুরক্ষা বা প্রিভেন্টিভ আই কেয়ারের এক বিস্ময়কর ফর্মুলা। হাড়ের ক্যালসিয়াম ও টেল বোন আজবুজ জানাব মিরাকল। মানুষের হাড় কেবল ক্যালসিয়ামের আধার নয়, এটি একটি জীবন্ত টিস্যু। আমাদের শরীরে 206টি হাড় থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি জোড়ার কথা বলেছিলেন, যা আধুনিক অ্যানাটমি এখন প্রমাণ করেছে। কিন্তু হাড় নিয়ে ইসলামের সবচেয়ে বড় মিরাকল লুকিয়ে আছে মেরুদণ্ডের শেষ হাড় বা টেল বোনে, যাকে হাদিসের ভাষায় বলা হয় আজবুজ জানাব। সহি মুসলিম শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সব দেহই মাটি খেয়ে ফেলবে বা পচে যাবে, কেবল মেরুদণ্ডের শেষ হাড়টি ব্যতীত। এখান থেকেই মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং কিয়ামতের দিন এখান থেকেই পুনরায় সৃষ্টি করা হবে। সহি মুসলিম হাদিস নম্বর 2955। আধুনিক স্টেম সেল গবেষণায় দেখা গেছে, ভ্রূণের বিকাশের সময় প্রিমিটিভ স্ট্রিক নামক একটি অংশ থেকে পুরো শরীর তৈরি হয়, যা পরবর্তীতে এই টেইল বোনে গিয়ে শেষ হয়। অনেক বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, এই হাড়টি অত্যন্ত উচ্চ তাপে বা শক্তিশালী অ্যাসিডেও সম্পূর্ণ ধ্বংস হয় না। এটি যেন মানুষের শরীরের এক ব্ল্যাক বক্স, যেখানে আমাদের অস্তিত্বের ব্লুপ্রিন্ট সংরক্ষিত থাকে। কিয়ামতের দিন পুনরায় সৃষ্টির যে বৈজ্ঞানিক যৌক্তিকতা আধুনিক বিজ্ঞান আজ ইঙ্গিত দিচ্ছে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই ঘোষণা করে গেছেন। বার্ধক্য বা এজিং সময়ের অনিবার্য ক্ষয়। মডার্ন চিকিৎসা বিজ্ঞানের একটি বড় শাখা হল জেরন্টোলজি, যা বার্ধক্য নিয়ে কাজ করে। বিজ্ঞানীরা মানুষের কোষের ভিতর থাকা টেলোমিয়ার্স নামক অংশের ক্ষয়কে বার্ধক্যের প্রধান কারণ মনে করেন। অনেক চেষ্টা করেও মানুষ আজ পর্যন্ত বার্ধক্যকে রুখতে পারেনি। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই পর্যায়ক্রমিক পরিবর্তন সম্পর্কে বলেছেন, আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেন দুর্বল অবস্থায়, এরপর দুর্বলতার পর দেন শক্তি, এরপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা চান সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরা আর-রুম আয়াত 54। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বার্ধক্যকে একটি রোগ হিসেবে চিহ্নিত করেছেন, যার নিরাময় কেবল আল্লাহর হাতে। আধুনিক বিজ্ঞানও এখন বলছে, বার্ধক্য হল শরীরের মেরামত প্রক্রিয়ার ধীর গতি। ইসলাম আমাদের এমন এক লাইফস্টাইল দিয়েছে, যা এই বার্ধক্যকে বিলম্বিত করতে পারে। সুস্থ খাদ্যাভ্যাস, অল্প আহার এবং মানসিক প্রশান্তি কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়, যা তারুণ্য ধরে রাখতে সহায়ক। মধু ও দুধ ক্যালসিয়াম এবং এনার্জির আসমানি উৎস। হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস প্রতিরোধে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পানীয় ছিল দুধ। তিনি বলেছেন, দুধ ব্যতীত অন্য কোনো খাবার আমি জানি না যা খাদ্য এবং পানীয় উভয় হিসেবেই যথেষ্ট। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3730। আজকের নিউট্রিশন সায়েন্স বলছে, দুধ হলো একটি কমপ্লিট ফুড, যাতে হাড়ের জন্য সব মিনারেল রয়েছে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিনা বা জবের ছাতু, দুধ এবং মধুর মিশ্রণ খাওয়ার পরামর্শ দিতেন। আধুনিক বিজ্ঞান বলছে, তালবিনা হলো ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের আধার, যা মানসিক অবসাদ দূর করে এবং হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। মৃত্যু, জীবনের চূড়ান্ত সত্য ও সায়েন্টিফিক ট্রানজিশন। ডকুমেন্টারির এই পর্যায়ে আমাদের স্বীকার করতে হবে যে চিকিৎসা বিজ্ঞান মানুষকে সুস্থ রাখতে পারে, কিন্তু অমর করতে পারে না। কোরআন মাজিদ ঘোষণা করেছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। বিজ্ঞান মৃত্যুকে বলে ইররিভার্সিবল সেসেশন অফ বায়োলজিক্যাল ফাংশনস, অর্থাৎ শরীরের সব জৈবিক কাজ চিরতরে বন্ধ হয়ে যাওয়া। কিন্তু ইসলাম বলছে, মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশের দরজা।
যখন মানুষের শরীর তার কার্যকারিতা হারায় তখন রূহ বা আত্মা তার আধ্যাত্মিক যাত্রা শুরু করে। মডার্ন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চে মানুষ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যে আলোর বা অতীন্দ্রিয় অনুভূতির কথা বলছে তা আজ থেকে 1400 বছর আগে কোরআন ও হাদিসের বর্ণনায় উঠে এসেছে। এখন আমরা আলোচনা করব ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, মহামারীর কোয়ারেন্টাইন গাইডলাইন, হিজামা বা কাপিং থেরাপি এবং মাছির ডানায় থাকা অ্যান্টিবায়োটিকের মতো বিস্ময়কর বৈজ্ঞানিক সত্যগুলো। লিঙ্গ নির্ধারণের রহস্য, পিতার বীর্য বনাম মাতার বীর্য। আধুনিক বংশগতি বিজ্ঞান বা জেনেটিক্স বলছে একটি সন্তানের লিঙ্গ ছেলে হবে নাকি মেয়ে নির্ধারিত হয় পিতার ক্রোমোজোমের মাধ্যমে। তবে সন্তান কার মতো দেখতে হবে, রিজেম্বলেন্স, তা নির্ভর করে কার জিনগত বৈশিষ্ট্য বেশি প্রভাব বিস্তার করছে, ডমিনেন্স, তার ওপর। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈজ্ঞানিক সত্যটির দিকে ইঙ্গিত দিয়েছিলেন। সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সন্তান কেন কখনো পিতার মতো হয় আবার কখনো মাতার মতো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, পুরুষের বীর্য যখন স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য পায় তখন সন্তান পিতার সদৃশ হয়, আর যখন স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য পায় তখন সন্তান মাতার সদৃশ হয়। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 315। আধুনিক মলিকিউলার বায়োলজি বলছে নিষেক বা ফার্টিলাইজেশনের সময় যে গ্যামেটটি আগেই ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং যার জেনেটিক ইনফরমেশন বেশি শক্তিশালী থাকে, সন্তানের অবয়ব তারই মতো হয়। একজন উম্মি নবীর মুখ থেকে বংশগতির এই সূক্ষ্ম পার্থক্যগুলো বেরিয়ে আসা এটাই প্রমাণ করে যে এই জ্ঞান কোনো মানুষের গবেষণা নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকে আসা ওহী। এপিডেমিওলজি ও কোয়ারেন্টাইন, মহামারী দমনের আসমানি আইন। 2020 সালের করোনা মহামারীর সময় পুরো বিশ্ব কোয়ারেন্টাইন বা সঙ্গ নিরোধ শব্দের সাথে পরিচিত হয়েছে। আধুনিক জনস্বাস্থ্য বিজ্ঞান বলছে সংক্রামক ব্যাধি ছড়ানো বন্ধ করার একমাত্র উপায় হল আক্রান্ত এলাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া। কিন্তু এই আধুনিক গাইডলাইনটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দিয়ে গেছেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো এলাকায় প্লেগ বা মহামারীর কথা শুনবে তখন সেখানে প্রবেশ করো না, আর যদি তোমাদের অবস্থানে থাকাকালীন সেখানে মহামারী দেখা দেয় তবে সেখান থেকে বেরিয়েও যেও না। সহিহ বুখারী, হাদিস নম্বর 5728। এই একটি মাত্র নির্দেশনা আজ আধুনিক এপিডেমিওলজির মূল ভিত্তি। এর মাধ্যমে তিনি কেবল সুস্থ মানুষকে রোগ থেকে বাঁচাননি, বরং রোগীকে অন্য এলাকায় গিয়ে রোগ ছড়াতেও বাধা দিয়েছেন। এটি বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত কোয়ারেন্টাইন আইন, যা মানবজাতিকে ধ্বংসাত্মক মহামারী থেকে বাঁচানোর জন্য আজ পর্যন্ত সবচেয়ে কার্যকর পদ্ধতি। হিজামা বা কাপিং থেরাপি, রক্ত বিশুদ্ধকরণের বিজ্ঞান। হিজামা বা ওয়েট কাপিং থেরাপি বর্তমানে বিশ্বজুড়ে অ্যাথলিট এবং স্বাস্থ্য সচেতন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। আধুনিক স্পোর্টস মেডিসিন বলছে হিজামার মাধ্যমে শরীরের টিস্যু থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামাকে শ্রেষ্ঠ চিকিৎসা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তোমরা যে সব পদ্ধতিতে চিকিৎসা করো তার মধ্যে হিজামা বা রক্তমুক্ষণ করাই হলো সর্বোত্তম। সহিহ বুখারী, হাদিস নম্বর 5696। চিকিৎসা বিজ্ঞান বলছে হিজামা করলে শরীরের ইন্টারফেরন এবং ন্যাচুরাল কিলার সেলস বৃদ্ধি পায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এটি পেশির ব্যথা, মাইগ্রেন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিস্ময়কর কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ আজ মডার্ন রিহ্যাবিলিটেশন সেন্টারের অন্যতম প্রধান চিকিৎসায় পরিণত হয়েছে। মাছির ডানাল মিরাকল, অ্যান্টিপ্যাথোজেনিক ইফেক্ট। নাস্তিক এবং আধুনিকতাবাদীরা অনেক সময় একটি হাদিস নিয়ে উপহাস করার চেষ্টা করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো পানীয়তে মাছি পড়ে যায় তবে সে যেন তা সম্পূর্ণ চুবিয়ে দেয় এবং এরপর মাছিটি ফেলে দেয়, কেননা তার এক ডানায় রয়েছে রোগ বা জীবাণু এবং অন্য ডানায় রয়েছে তার নিরাময় বা অ্যান্টিডোট। সহিহ বুখারী, হাদিস নম্বর 3320।
বিংশ শতাব্দী পর্যন্ত এটি অনেকের কাছে অযৌক্তিক মনে হতো, কিন্তু বর্তমানের অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। অস্ট্রেলিয়ার কিছু গবেষক এবং ডক্টর জোয়ান ক্লার্কের গবেষণায় দেখা গেছে মাছির শরীরের বাইরের অংশে বিশেষ কিছু ব্যাকটেরিওফাজেস বা ভাইরাস ভক্ষক ভাইরাস থাকে এবং মাছির ডানায় এমন কিছু প্রোটিন থাকে যা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। মাছি যখন কোনো তরলে পড়ে তখন সে তার রোগবাহী ডানাটি আগে ফেলে, কিন্তু তাকে পূর্ণ চুবিয়ে দিলে অন্য ডানায় থাকা অ্যান্টিবায়োটিকগুলো সেই জীবাণুকে ধ্বংস করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের এই গভীর তথ্যটি 1400 বছর আগে কেবল ওহির মাধ্যমেই জানা সম্ভব ছিল। পাকস্থলী, রোগের সূতিকাগার ও ডাইজেস্টিভ সায়েন্স। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি বড় শাখা হল গ্যাস্ট্রোএন্টারোলজি। বর্তমান যুগের বিজ্ঞানীরা বলছেন যে মানুষের শরীরের প্রায় 80% রোগ শুরু হয় তার পাকস্থলী বা পরিপাকতন্ত্র থেকে। একে বলা হয় দ্য সেকেন্ড ব্রেইন। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যটি এক লাইনে বলে দিয়েছিলেন। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের পাকস্থলীর চেয়ে খারাপ আর কোনো পাত্র নেই যা সে পূর্ণ করে। মানুষের জন্য তার মেরুদণ্ড সোজা রাখার মতো সামান্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2380। এই হাদিসটির বৈজ্ঞানিক গভীরতা আজ আধুনিক পুষ্টিবিজ্ঞানীরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছেন। যখন আমরা পাকস্থলীকে কানায় কানায় পূর্ণ করি, তখন পাকস্থলীর ভেতরে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারকে সঠিকভাবে ভাঙতে পারে না। এর ফলে শুরু হয় ইনডাইজেশন বা বদহজম, আর এই বদহজম থেকেই তৈরি হয় টক্সিন, যা রক্তে মিশে লিভার, কিডনি এবং হার্টকে ক্ষতিগ্রস্ত করে। আজকের মেটাবলিক সিনড্রোম, যাতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ওবেসিটি অন্তর্ভুক্ত, তার প্রধান কারণই হল এই ওভার ইটিং বা অতিরিক্ত ভোজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটিমাত্র হাদিস যদি আধুনিক বিশ্ব মেনে চলত, তবে অর্ধেক হাসপাতাল আজ বন্ধ হয়ে যেত। এটি কেবল একটি ধর্মীয় উপদেশ নয়, এটি হলো এক আসমানি প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম। যকৃৎ ও প্লীহা, রক্তের ফিল্ট্রেশন ও হাদিসের বিস্ময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত সূক্ষ্ম হাদিস আধুনিক হেমাটোলজি বা হিমাটোলজির ভিত্তিকে মজবুত করে। তিনি বলেছেন, তোমাদের জন্য 2টি মৃত প্রাণী এবং 2টি রক্ত হালাল করা হয়েছে। 2টি মৃত প্রাণী হল মাছ ও পঙ্গপাল, আর 2টি রক্ত হল যকৃৎ বা লিভার এবং প্লীহা বা স্প্লিন। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 3314। এখানে প্রশ্ন জাগতে পারে, রক্ত তো ইসলামে হারাম, তবে কলিজা বা লিভার এবং প্লীহা কেন হালাল? আধুনিক অ্যানাটমি বলছে, যকৃৎ এবং প্লীহা মূলত রক্তের রিজার্ভার বা আধার। কলিজা বা লিভার শরীরের রক্ত থেকে টক্সিন পরিষ্কার করে এবং প্লীহা বা স্প্লিন পুরনো লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। এই অঙ্গ দুটি মূলত রক্তের দলা বা পুঞ্জীভূত রক্ত দিয়ে তৈরি হলেও এর ভেতরে এমন সব মিনারেল এবং প্রোটিন রয়েছে যা মানুষের শরীরের জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের এই সূক্ষ্ম ব্যবচ্ছেদটি মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে আগেই বলে গেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। জমজম পানির মলিকিউলার স্ট্রাকচার ও বিস্ময়কর তথ্য। পৃথিবীর সবচেয়ে রহস্যময় পানীয় হল জমজম কূপের পানি। জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোতো যখন জমজম পানির মলিকিউলার বা আণবিক স্ট্রাকচার নিয়ে গবেষণা করেন, তখন তিনি স্তম্ভিত হয়ে যান। তিনি দেখেন যে জমজমের একটি পানির কণা অন্য হাজার হাজার সাধারণ পানির কণাকে তার গুণাবলীতে পরিবর্তন করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা সে উদ্দেশ্যেই পূরণ হয়। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 3062। আধুনিক ল্যাবরেটরি টেস্টে দেখা গেছে জমজমের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইডের পরিমাণ সাধারণ পানির চেয়ে অনেক বেশি। এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্ম নিতে পারে না। এমনকি কয়েক হাজার বছর ধরে এই কূপের গভীরতা এবং পানির যোগান এক বিন্দুও কমেনি। এটি একটি স্পিরিচুয়াল এবং বায়োলজিক্যাল মিরাকেল যা আজও বিজ্ঞানের সকল যুক্তিকে হার মানিয়ে দেয়। মুসলিম বিজ্ঞানীদের স্বর্ণযুগ, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রকৃত জনক। আমরা যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, তখন গ্যালেন বা হিপোক্রেটসের নাম শুনি, কিন্তু আধুনিক মেডিসিনের প্রকৃত ভিত্তি গড়ে দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানীরা, যাদের অনুপ্রেরণা ছিল কোরআন এবং সুন্নাহ।
এক, ইবনে সিনা। তার লিখিত দ্য ক্যানন অফ মেডিসিন বা আল কানুন ফিত্তিব বইটিকে 550 বছর ধরে ইউরোপের মেডিকেল কলেজগুলোতে প্রধান পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হতো। তিনিই প্রথম সংক্রামক ব্যাধির বা কন্টেজিয়াস ডিজিজের ধারণা দিয়েছিলেন। 2, আবু বকর আল রাজি। তিনি প্রথম বসন্ত বা স্মলপক্স এবং হামের মধ্যে পার্থক্য চিহ্নিত করেন। তিনি প্রথম হাসপাতালের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং নার্সিং সিস্টেম চালু করেন। 3, ইবনে আন নাফিস। হার্ভে যখন রক্ত সঞ্চালন বা পালমোনারি সার্কুলেশন আবিষ্কার করার দাবি করেছিলেন, তার 300 বছর আগে ইবনে আন নাফিস এটি বর্ণনা করেছিলেন। কেন তারা এই আবিষ্কারগুলো করতে পেরেছিলেন? কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে তিনি প্রতিটি রোগের নিরাময় নাজিল করেছেন। এই একটি আয়াত তাদের ল্যাবরেটরিতে গবেষণায় উদ্বুদ্ধ করেছিল। তারা বিশ্বাস করতেন যে চিকিৎসকের হাত হল আল্লাহর শেফার মাধ্যম। পবিত্র কুরআনে যখনই মানুষের ইন্দ্রিয়ের কথা এসেছে, আল্লাহ সবসময় শ্রবণ শক্তি, হিয়ারিংকে দৃষ্টিশক্তি, ভিশনের আগে উল্লেখ করেছেন। যেমন সূরা আস-সাজদার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন। আধুনিক এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব বলছে গর্ভস্থ শিশুর শ্রবণ ইন্দ্রিয় বা কান প্রথমে গঠিত হয় এবং প্রায় 24 থেকে 26 সপ্তাহের মধ্যে শিশু শুনতে শুরু করে। কিন্তু শিশুর চোখ তৈরি হলেও তা জন্মের পর পর্যন্ত বন্ধ থাকে এবং জন্মের বেশ কিছুদিন পর শিশু স্পষ্টভাবে দেখতে শুরু করে। অর্থাৎ বিজ্ঞান বলছে শোনা আগে, দেখা পরে। কোরআন মাজিদের এই শব্দের ধারাবাহিকতা বা ক্রোনোলজিক্যাল অর্ডার প্রমাণ করে যে এটি সেই স্রষ্টার বাণী যিনি জানেন ভ্রূণের বিকাশের প্রতিটি সেকেন্ডের খবর। এখন আমরা আলোচনা করব সোশ্যাল হেলথ, ব্যভিচারের চিকিৎসা ও নৈতিক অবক্ষয়ের ফলে সৃষ্ট মহামারীর বিজ্ঞান, সামাজিক স্বাস্থ্য, আধুনিক ব্যাধি ও বিজ্ঞানের সীমাবদ্ধতা বনাম ইসলামের পূর্ণতা। সামাজিক স্বাস্থ্য ও ব্যভিচারের পরিণাম, একটি আধুনিক এপিডেমিওলজিক্যাল বিশ্লেষণ। ডকুমেন্টারির এই শেষ পর্যায়ে আমাদের আলোচনা করতে হবে সেই সব রোগ নিয়ে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে দিশাহারা করে দিয়েছে। আমরা আজ এইডস, সিফিলিস বা মাঙ্কি পক্সের মতো অসংখ্য যৌনবাহিত রোগের কথা জানি। আধুনিক সমাজ যখন একে পার্সোনাল চয়েস বা ব্যক্তিগত স্বাধীনতা বলে প্রচার করছে, চিকিৎসা বিজ্ঞান তখন বলছে অবাধ যৌনাচার এবং নৈতিক অবক্ষয়ই হল এই মহামারীগুলোর মূল কারণ। আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছিলেন। সুনানে ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা বা ব্যভিচার ছড়িয়ে পড়বে এবং তারা প্রকাশ্যে তা করতে থাকবে, তখন তাদের মধ্যে এমন সব মহামারী ও রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বপুরুষরা কখনো শোনেনি। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 4019। আজকের এইডস বা ক্যান্সারের মতো রোগগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি এগুলোর একটি বড় অংশই মানুষের জীবনযাপনের অনৈতিকতার ফসল। চিকিৎসা বিজ্ঞান আজ স্বীকার করছে যে একগামী জীবন বা মনোগামী হল সুস্থ থাকার একমাত্র আসমানি গ্যারান্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবার্তা মূলত একটি বৈজ্ঞানিক পাবলিক হেলথ ওয়ার্নিং, যা মানবজাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য প্রেরিত হয়েছিল। বিজ্ঞানের সীমাবদ্ধতা বনাম ওয়াহির নিশ্চয়তা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আজ যা ওষুধ তা কাল বিষে হিসেবে প্রমাণিত হচ্ছে। আজ যে থিওরি সঠিক তা কাল ভুল প্রমাণিত হচ্ছে। একে বলা হয় সায়েন্টিফিক টেন্টেটিভনেস। কিন্তু কোরআন ও সুন্নাহর প্রতিটি বৈজ্ঞানিক ইঙ্গিত 1400 বছর আগে যেমন অকাট্য ছিল, আজও তা সমানভাবে নির্ভুল। বিজ্ঞান কেবল কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে পারে, কিন্তু কেন তার উত্তর
উত্তর বিজ্ঞানের কাছে নেই। বিজ্ঞান ভ্রূণের বিকাশ পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু সেই ভ্রূণে প্রাণ বা রূহ ফুঁকে দেওয়ার রহস্য উদ্ঘাটন করতে পারে না। বিজ্ঞান বার্ধক্য নিয়ে গবেষণা করতে পারে, কিন্তু মৃত্যুকে জয় করতে পারে না। পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সূরা আল ইসরা আয়াত নম্বর 85। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ল্যাবরেটরি আর টেলিস্কোপের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যিনি এই মহাবিশ্ব এবং মানবদেহের প্রতিটি কোষের ডিজাইনার, তার কিতাবে কোনো ভুল বা অসম্পূর্ণতা নেই। চিকিৎসা বিজ্ঞান যখন থমকে দাঁড়ায়, ইসলাম তখন পথ দেখায়। যাত্রা শেষের প্রতিফলন। মানবদেহ কি কেবল একটি যন্ত্র? এই দীর্ঘ সফরে আমরা ভ্রূণতত্ত্ব থেকে শুরু করে নিউরোসায়েন্স, জেনেটিক্স, হাইজিন এবং মলিকিউলার বায়োলজির এক রুদ্ধশ্বাস জগৎ দেখেছি। আমরা দেখেছি কিভাবে আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি রক্তকণিকা মহান আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দিচ্ছে। মানুষের শরীর কেবল হাড়, মাংস আর চামড়ার তৈরি কোনো যান্ত্রিক মেশিন নয়। এটি হলো স্রষ্টার এক অনন্য শিল্পকর্ম বা মাস্টারপিস অফ ক্রিয়েশন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ স্বীকার করছে যে একজন মানুষের সুস্থতা কেবল শারীরিক নয়, বরং তা আধ্যাত্মিক এবং মানসিক শক্তির উপরও নির্ভর করে। একে বলা হয় হোলিস্টিক মেডিসিন। ইসলাম আমাদের সেই পূর্ণাঙ্গ সমাধানই দিয়েছে, যেখানে শরীর, মন এবং রূহ তিনটিই সুরক্ষিত থাকে। প্রিয় দর্শক, আজকের এই মেগা ডকুমেন্টারির উদ্দেশ্য কেবল কিছু বৈজ্ঞানিক তথ্য দেওয়া নয়, বরং আপনার এবং আমার ভেতরে লুকানো সেই স্রষ্টার প্রতি বিশ্বাসকে মজবুত করা। আমরা যখন মাইক্রোস্কোপের নিচে একটি কোষ দেখি বা দূরবীক্ষণ যন্ত্রে মহাকাশ দেখি, তখন প্রতিটি ধূলিকণা চিৎকার করে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের শরীর মহান আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটি আমানত। একে সুস্থ রাখা, নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা এবং আল্লাহর ইবাদতে ব্যয় করাই হল প্রকৃত সফলতা। চিকিৎসা বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে তা মূলত আল্লাহ দেওয়া সেই আসমানি ম্যানুয়ালেরই এক একটি পৃষ্ঠার অনুবাদ মাত্র। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি শীঘ্রই তাদের আমার নিদর্শনসমূহ দেখাবো দিগন্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এটিই সত্য। সূরা ফুসসিলাত আয়াত 53। আজকের এই তথ্যবহুল আলোচনা কি সেই সত্যকে আমাদের সামনে পরিষ্কার করে দেয়নি? আমাদের প্রতিটি হাড়ের জোড়া, মস্তিষ্কের প্রতিটি নিউরন আর হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন কি সেই অদেখা রবের সাক্ষী দিচ্ছে না? আমরা আমাদের এই বিশাল গবেষণামূলক সফরের সমাপ্তি টানছি এই পরম সত্যের মাধ্যমে যে জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদ। বিজ্ঞান আমাদের শত্রুর নয়, বরং আমাদের স্রষ্টার মহিমা বোঝার হাতিয়ার। আসুন আমরা আমাদের জীবনকে কুরআন ও সুন্নাহ সেই আলোকবর্তিকার অনুযায়ী সাজাই, যা আমাদের ইহকালের সুস্বাস্থ্য এবং পরকালের চিরস্থায়ী জান্নাতের নিশ্চয়তা দেয়। আজকের এই মেগা প্রজেক্টটি কেমন লেগেছে? বিজ্ঞানের এই বিস্ময়কর মিলগুলি কি আপনার ঈমানকে সজীব করেছে? কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে অন্য মুমিনদের কাছেও এই আসমানি সত্য পৌঁছে দিন। হে আল্লাহ, আপনি আমাদের আপনার নিদর্শনসমূহ বোঝার তৌফিক দান করুন এবং আমাদের প্রতিটি অঙ্গকে আপনার ইবাদতে কবুল করুন। আমিন। দেখা হবে পরবর্তী কোনো মেগা প্রজেক্টে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহর বান্দারা, ইসলামের গভীর জ্ঞান, সত্য ইতিহাস, সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।